হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। তো আজ কিন্তু আমরা নিয়ে এসেছি লোটে মাছের চপের একটি রেসিপি। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা বানিয়ে নিলাম। তো আজ বাড়িতে লোটে মাছ এসেছে। তো বাড়িতে লোটে মাছ নিয়ে এসেছিল। তো এই লোটে মাছ থেকেই আমরা কিন্তু আজকে লোটে মাছের চপ করব, আর অর্ধেকটা দিয়ে আমরা কিন্তু লোটে মাছের ঝুরি করব। তো আজ নিয়ে এসেছি আজকে লোটে মাছের চপের রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে লোটে মাছ আমরা বাড়ি থেকেই নিয়েছি। লোটে মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল, খুবই টাটকা ছিল মাছটা। তো বাড়িতেই কেটে নেব মাছটাকে। তো দেখো, লোটে মাছ কাটা কিন্তু খুব সোজা। মাছের মধ্যে কিন্তু সবচেয়ে কিন্তু লোটে মাছ কাটাটাই সোজা। সব মাছই কিন্তু সোজা লাগে আমার কাছে, এই লোটে মাছটা যেন বেশি সোজা লাগে। লোটে মাছের গায়ে কিন্তু কোনো আঁশ নেই, একদমই কিন্তু খুবই সোজা। তো দেখো, মাছগুলিকে কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। আর মুখ থেকে কিন্তু মুখের অংশটা কেটে দিলেই কিন্তু ভেতরে পেট থেকে সবকিছু বার হয়ে যাবে। এমনিতেই লোটে মাছ কিন্তু খুব পরিষ্কার মাছ, কোনো রকম কিন্তু নোংরা থাকে না। তো লোটে মাছটাকে ভালো করে আমরা ধুয়ে একটি পাত্রে নিয়েছি। এবার তার মধ্যে কিন্তু আমরা গোটা লোটে মাছ নিয়েছি। মাছটা খুব টাটকা ছিল। মাছের উপরে আমরা লেবুর রস দেব, 1 চামচ আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদের জন্য লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য আমচুর পাউডার। তো চপে এই আমচুর পাউডারটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে, আমাদের বাড়ির তৈরি আমচুর পাউডার। তো আমচুর পাউডার দিয়েছি, চপে কিন্তু দারুণ লাগে। এবার হাত দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেব। আর ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম, তারপর কিন্তু ধনেপাতাটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে আবার একটু ভালো করে মেখে কিন্তু আমরা একটু ম্যারিনেট করে রেখে দেব। তো দেখো, ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে একটি কড়াইতে কিন্তু তেল গরম করে নেব। যেহেতু ডিপ ফ্রাই করবো, এর জন্য তেলটাকে ভালো করে গরম করতে হবে। আর এদিকে একটি প্লেটে কিন্তু আমরা 4 চামচ মতো ময়দা নিয়েছি। আর মাছটাকেও কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ময়দার মধ্যে মিশিয়ে নেব গোলমরিচ গুঁড়ো, লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার আমরা সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো সবকিছু আমাদের দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু আমরা বেসনের একটি ব্যাটার তৈরি করে নেব। আর ওটা আর দেখালাম না, এই যে বেসনের ব্যাটারটা কিন্তু আর দেখালাম না। তো বেসনের মধ্যে আমরা লবণ আর হলুদ আর জল দিয়ে কিন্তু ঘন একটি ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এবার শুকনো ময়দার উপরে কিন্তু আমরা কোট করে নেব। আমরা কিন্তু এক এক করে লোটে মাছ দিয়ে দেব। তো দেখো, এক এক করে কিন্তু লোটে মাছটাকে আমরা দিয়ে ভালো করে কোট করে এবার কিন্তু বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে আমরা কিন্তু এক এক করে কিন্তু ভেজে নেব। তো ফার্স্টে আমরা দুটো মাছ করব, তারপর কিন্তু এক একটা করেই আমরা করব। তো দেখো, ফার্স্টে আমরা দুটো মাছ করব। এবার কিন্তু আমরা গরম তেলে কিন্তু ছেড়ে দেব। তো চপগুলিকে কিন্তু আমরা এরকম ভাবেই ভেজে নেব। তো বেসনে কিন্তু ভালো করে এবার চুবিয়ে নিতে হবে। এবার তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার লোটে মাছগুলিকে কিন্তু এক এক করে কিন্তু ভেজে নেব। তো দেখো, লোটে মাছগুলিকে কিন্তু এক এক করে আমরা দিয়ে দিয়েছি। তো দেখুন কি সুন্দর লোটে মাছগুলি ভাজা হচ্ছে। আর এইভাবে লোটে মাছের চপ করলে কিন্তু একটুও কিন্তু তেল ছিটকাবে না। তো এক পিঠ হয়ে গেলে কিন্তু আর এক পিঠ উল্টে দেব আমরা। তো আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু উল্টে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমরা সবগুলি লোটে মাছের চপগুলিকে কিন্তু করে নেব। আর ভাজাটা বেশ লাল লাল করেই কিন্তু করছি। এবার বাদবাকিগুলিও কিন্তু ভেজে নেব। দেখুন, আমরা কিন্তু বেশ অনেকগুলোই করছি লোটে মাছের চপ, কারণ লোটে মাছের চপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে।
তো এইভাবে সবকটি লোটে মাছের চপ কিন্তু আমরা করে নেব। ভাজা হয়ে গেছে আজকে আমাদের লোটে মাছের চপ। এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে নিচ্ছি গরম গরম, আর বাদ বাকিগুলিও কিন্তু আমরা ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে এই লোটে মাছের চপ, গোটা গোটা আস্ত, আর খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগবে। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমাদের লোটে মাছের চপের দুর্দান্ত রেসিপিটা? গরম ভাতের সঙ্গে কিন্তু লোটে মাছের চপ কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এই লোটে মাছের চপ। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর চপটাকে ভেঙে দেখাচ্ছি।